রাজ্য জুড়ে 12 জায়গায় এনআইএ তল্লাশি, মাওবাদীদের অর্থ যোগান আর এই তদন্তেই এনআইএর তল্লাশি রাজ্য জুড়ে 12 জায়গায়। কুলটি, ঘোলা, রানাঘাট, মহেশতলা, নেতাজিনগর সহ 12 জায়গায় হানা। 12 জায়গায় এনআইএর তল্লাশি অভিযান। আজ সকাল থেকেই আমরা দেখি যে রাজ্য জুড়ে প্রায় 12টি জায়গায় এনআইএর তল্লাশি অভিযান। মাওবাদীদের অর্থ যোগান তদন্তে সকাল থেকে তল্লাশিতে এনআইএ। মাওবাদীদের ফান্ডিং এর কেসে 12টি জায়গায় একযোগে তল্লাশি অভিযানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এই মুহূর্তে আমরা নেতাজিনগরে দাঁড়িয়ে আছি, যেখানে জয়ন্ত ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযানে নেমেছেন এনআইএর তদন্তকারী আধিকারিকরা। মূলত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই বাড়িটির চারপাশ ঘিরে নিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। শুধুমাত্র এখানেই নয়, এর পাশাপাশি ঘোলা, পানিহাটি, দক্ষিণ 24 পরগনা একাধিক জায়গা, উত্তর 24 পরগনার একাধিক জায়গা সহ মোট 12টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। মূলত এনআইএ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে তদন্ত করতে গিয়ে তারা জানতে পেরেছেন যে মাওবাদীদেরকে তাদের সংগঠনকে বিভিন্ন সেখানে যারা এখনো পর্যন্ত ডরমেন্ট হিসেবে রয়েছে তাদেরকে সক্রিয় করার জন্য বেশ কিছু জায়গা থেকে ফান্ডিং করা হচ্ছিল এবং সেই ফান্ডিংয়ের কেসেই বেশ কিছু মানি ট্রেল খুঁজে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছ থেকেও বেশ কিছু লিড পান এনআইএর আধিকারিকরা এবং তারপরেই কিন্তু এই 12টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। 12টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে এখনো পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া গিয়েছে, এমনটাই তদন্তকারীরা জানাচ্ছেন। পাশাপাশি বেশ কিছু ডিজিটাল এভিডেন্সও পাওয়া গিয়েছে, সেখানে কিভাবে মাওবাদীদেরকে কার্যত সেখানকার শীর্ষ নেতৃত্বকে ফান্ডিং করে পাঠানো হতো এই সমস্ত তথ্য তদন্তকারীদের হাতে এসছে। সেই কানেকশনেই এই 12টি জায়গায় তল্লাশি অভিযান চলছে, যার মধ্যে অন্যতম হলো নেতাজি নগরের এই জয়ন্ত ঘোষের বাড়ি। ইতিমধ্যেই মূলত কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গেও যোগাযোগ করেছেন এনআইএ তদন্তকারী আধিকারিকরা এবং সেখান থেকেও তারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, এমনটাই কিন্তু এনআইএ সূত্রে আমরা জানতে পারছি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে বিক্রম দাস, কলকাতা। এই মুহূর্তের আপডেট নিয়ে নেব, বিক্রম দাস রয়েছে টেলিফোনের প্রতিনিধি। বিক্রম, এখন এই মুহূর্তের কি আপডেট? 12 জায়গায়, প্রায় 12টা জায়গায় এনআইএর এই তল্লাশি অভিযান সকাল থেকেই আমরা দেখছি। একেবারে একযোগে 12টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে, যার মধ্যে কলকাতার নেতাজি নগর রয়েছে এবং দক্ষিণ 24 পরগনা একাধিক জায়গা রয়েছে, মহেশতলা রয়েছে, কুলটি রয়েছে আসানসোলে এবং উত্তর 24 পরগনাতেও ঘোলা সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এটা মূলত এনআইএ সূত্রে জানানো হচ্ছে যে একেবারে মাওয়িস্ট লিডার্সদেরকে ফান্ডিং করার অভিযোগ রয়েছে এবং সেই মামলাতে অর্থাৎ টেরর ফান্ডিং মাওয়িস্ট কানেকশনে সেই মামলাতেই তদন্তকারীরা তদন্ত করতে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা লিড পান। তার দিকতেই তারা জানতে পারেন যে একটা মানি ট্রেল তারা খুঁজে বার করেন, যেখানে এই যারা মাওয়িস্ট সংগঠনের গভর্নমেন্ট লিডার্সরা রয়েছেন বা কর্মীরা রয়েছেন তাদেরকে সক্রিয় করার জন্য মূলত এই ফান্ডিং করা হচ্ছে, তাদেরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য এই ফান্ডিং করা হচ্ছে এবং কোথা থেকে কোথায় এই টাকা গিয়ে পৌঁছেছিল, কিভাবে এই টাকা পাচার করা হয় বা ফান্ড করা হয় সে বিষয়ে কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন এবং সেই কারণেই এই তল্লাশি অভিযান। আপাততভাবে যেটা জানা যাচ্ছে যে এই যে 12টি জায়গায় তল্লাশি অভিযান চলছে সেখানে কিন্তু একাধিক মাওয়িস্ট সিম্পাথাইজার রয়েছে, তাদের বাড়িতেও এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। এখনো পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এক্ষেত্রে বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটাই এনআইএ সূত্রের খবর। এনআইএ গোটা বিষয়ে যে তল্লাশি অভিযান চালাচ্ছে সেখানে কিন্তু তারা লোকাল পুলিশের সাপোর্ট নিয়েছে এবং একই সঙ্গে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে সমন্বয় রেখেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে, এমনটাই এনআইএ সূত্রে আমরা জানতে পারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।